নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ একটা অত্যন্ত সুন্দর দিন, মকর সংক্রান্তি। পিঠেপুলি হচ্ছে সব বাড়িতে। আমি অবশ্য ব্যাঙ্গালোরে বসে আছি, আমি নিজে বানাতে পারি না, কিন্তু কলকাতায় থাকলে যে আমার রান্না করে সে বানিয়ে দেয়, সেই দিদি বানিয়ে দেয়, তো খাই। এখানে তো আর খাওয়া হলো না। আর এখানে পিঠেপুলি আছে, অর্ডার দিলে আনা যায়, কিন্তু যেখান থেকে দিয়ে যাবে সে ভদ্রমহিলা নিজেই বললেন যে আমার পিঠেপুলি যা দাম তার থেকে আপনার ডেলিভারি চার্জ বেশি পড়ে যাবে, কারণ আমি অনেকটা দূরে থাকি। তার জন্য আর খাওয়া হলো না। তো এই আজকের দিনে সূর্য উদয়টা দেখছিলাম। যখন উঠেছিলাম তখন স্ট্রিট লাইট নেবেনি, সেই একদম ছোট্ট এই গাছের ফাঁকে ছোট্ট লাল বল হয়ে আস্তে আস্তে সূর্যটা কীরকমভাবে আকাশে আগুনের বলের মতন ওই গাছটার উপরে উঠে গেল। সেই ছবিটা পুরোটাই রেখেছি। এর আগের যে ভিডিওটা দিয়েছি তার মধ্যে পুরোটা রয়েছে, এটা কেটে কেটে দিলাম। আর কি সুন্দর পাখিগুলো উঠছে, কি ভালো লাগছিল। আর এখানে প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর আলপনা দেয়। প্রত্যেক দিন আমি দেখি ভোরবেলায় উঠে বাড়ির সামনেই রাস্তা, সেই রাস্তাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে, মানে ফুটপাতের মতন ওখানটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আলপনা দেয়। যে যেরকমই পারুক, কেউ রং দিয়ে দিচ্ছে, কেউ সাদা দিচ্ছে, কেউ শুধু রং দিয়ে করছে, সব রকম আলপনা দেওয়া থাকে। আর আজকে তো আরও বেশি, অনেক 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 আলপনা। তো তার কয়েকটা যাওয়ার পথে যে কটা পড়লো সেগুলো বাজার করতে বেরিয়েছিলাম, তখন তুলছিলাম। খুব ভালো লাগে। এর মানে এরা সংস্কৃতিটাকে এত ভালো ধরে রেখেছে না। এমন নয় যে এরা গ্রামের বধূ, সবাই চাকরি করছে বাকরি করছে, কিন্তু সকালবেলায় উঠে এগুলো করতে একদিনও এদের ভুল হয় না। তারপরে চৌকাঠটাকে সুন্দর করে ধুয়ে তার মধ্যে হলুদ লাগিয়ে, দুপাশে ফুল দিয়ে, তাকে ধূপ কাঠি দিয়ে দেখিয়ে তারপরে মাথায় এরা ফুল লাগায়। আমার খুব ভালো লাগে। আমরা মানে আধুনিক হয়ে গিয়ে না অনেক কিছু পুরনো আমাদের মায়েরা দিদিমারা যা করতেন তা আমরা করতে পারি না, কারণ বলি যে তারা তো চাকরি করতো না, আমরা আমাদের এই যুগে সবাই চাকরি করছি। কিন্তু এখানেও তো যারা চাকরি করছে তারা কিন্তু এটাকে বজায় রেখেছে, কেউ উঠিয়ে দেয়নি, কারোর বাড়িতে এটা উঠে যায়নি। আমার এটাই খুব ভালো লাগে। তো আজকের দিনে বোধহয় আখের কোনো একটা ব্যাপার আছে। সব আলপনার মধ্যে কিন্তু একটা করে আখ গাছের মতন গাছ, মানে বেশিরভাগ আলপনাতেই রয়েছে, এটাতে নেই, বেশিরভাগ আলপনাতেই রয়েছে। এরা মা মেয়ে দুজনে বসে, অ্যাকচুয়ালি সামনেই গেটটা রয়েছে, গেটের সামনেই এই রাস্তাটা, সেখানে দুজনে মিলে আঁকছিলাম, আমি দাঁড়িয়ে ছবি তুলছিলাম। তো এরপর যখন পুরোটা রং লাগানো হয়ে যাবে নিশ্চয়ই আরও সুন্দর দেখতে হবে। আর এই গরুকে প্রণাম করা, গরুকে পুজো করা, এটাও আজকের দিনে একটা অঙ্গ। তারপরে পার্কে পোঙ্গলের অনুষ্ঠান হয়, তো সেসব ছবিগুলো চলছে। তার সাথে আজকে হ্যাশট্যাগ আমরা সকলে যে টপিকটা দিয়েছে, এই যে পাশে না দুটো আখ গাছ, যে যেরম পেরেছে এঁকেছে। তো মধুমিতার মনের কথার মধু দিয়েছে যে টাকা পয়সা কি আমরা ঠিক মতনভাবে খরচা করি কিনা সেইটা। তো টাকা জিনিসটা তো প্রত্যেককেই কষ্ট করে আর্ন করতে হয়। টাকা তো আর গাছে ধরে না, গাছ নড়লে তো পড়ে না। সুতরাং সেটাকে ঠিকমতোভাবে খরচা করাটা তো অবশ্যই দরকার। কারণ টাকা ছাড়া কিন্তু আমরা একটা পাও চলতে পারি না। টাকা মাটি মাটি টাকা, সেই জিনিসটা এখন তো আর বলতে পারবো না। হ্যাঁ, অবশ্যই মাটির তো টাকা, নিশ্চয়ই মাটি, সেই এটা অন্য হিসাবে বলছি। কিন্তু এখনকার দিনে চলতে গেলে প্রত্যেকটা পদে পদে টাকার দরকার। সেই টাকা ঠিক মতন যাতে জাস্টিফাইড ওয়েতে খরচা হয়। টাকা তো খরচা করার জন্যই, অবশ্যই আমাদের জীবন চালানোর জন্য। কিন্তু অনেককে দেখেছি টাকা বেশি থাকলে খুব বাজেভাবে খরচা করে। যেমন একজনের কথা বলছি, একটা জুতোতে, কালো জুতোতে একটু কাদা লেগেছে, জল কাদা হয়তো হেঁটেছে, তো সেটাকে একটুখানি ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলেই হয়ে যায়, ভালো জুতো। কিন্তু সেটা না করে তার কোথাও একটা যেতে হবে, মানে ওই মুছতে তার টাইম নেই, সঙ্গে সঙ্গে বেরিয়ে একটা জুতো, আরেকটা জুতো কিনে নিয়ে চলে এলো। সেই জুতোটাও 1,500-2,000 টাকা দাম। তারপরে আবার দেখলাম দুটোই কালো জুতো হয়ে গেল, আবার একটা সাদা জুতো কিনে নিয়ে চলে এলো। কাপড় জামা হয়তো কাচতে ইচ্ছা করছে না, কোথাও যেতে হবে, নতুন জামা কাপড় কিনে নিয়ে চলে এলো। মানে টাকা থাকলে যদি এরমভাবে খরচা করা হয়, তাও আবার সেই জামা কাপড় কি, জারার জামা কাপড়, জারার জিনিস যারা কেনেন তারা জানেন কীরকম দাম। আমি অবশ্য কিনি না, কিন্তু জানি যে প্রচুর দাম। তো সেই বলছি যে এইভাবে টাকা আছে মানে এইভাবে নষ্ট করা নয়। টাকা থাকলে নিজের যতটুকু প্রয়োজন করো, নিজের শখ মেটা। টাকাকে বলে 4 ভাগ করতে। 1 ভাগ হচ্ছে যেটা প্রত্যেক দিনের আমাদের নেসেসিটি, সেটার জন্য। দ্বিতীয় ভাগ হচ্ছে ভবিষ্যতে তুমি যখন কাজ করতে পারবে না তার জন্য তুলে রাখা।
তৃতীয় ভাগ হচ্ছে তোমার যদি দরকারের বাইরেও মানে নেসেসিটির প্রত্যেক দিনের প্রয়োজনীয়তার বাইরে যে শখটা আছে সেই শখের জন্য এক ভাগ। আর এক ভাগ হচ্ছে যদি মানুষের কোনো কাজে ভালো কোনো কাজে লাগানো যায় তার জন্যই 4 ভাগ করতে বলে টাকা। এটা আমি একটা জায়গায় হনুমান টকে বোধহয় যদ্দূর মনে পড়ছে আমার ওইখানে দেখেছিলাম, না কোথাও ঠিক মনে পড়ছে না। এই 4 ভাগ। এই দেখো আমার কাছে কত রকমের আকাশের ছবি ধরা আছে, অনেক রকমের আকাশের ছবি, আমার ভীষণ ভালো লাগে। আর এইখানে না নীল আকাশটা বড্ড বেশি দেখা যায়, যেটা কলকাতায় দেখা যায় না। কলকাতায় একটুখানি কীরকম ঘোলাটে ঘোলাটে আকাশ। এটা হচ্ছে আমার বাড়ির জানলা দিয়ে সূর্যোদয়। আর এখানে সূর্যোদয় সূর্যাস্ত দুটোই সুন্দর দেখা যায়। তো যেটা বলছিলাম, টাকার ভ্যালু সবসময় দিতে হয়, তবে হ্যাঁ টাকাকে মানে মনের মধ্যে হৃদয়ের মধ্যে বসিয়ে নিতে নেই কখনো, যে আমি টাকা ছাড়া কোনো কথাই বলবো না, যেখানে মানে টাকার গন্ধ নেই সেখানে আমি কোনো মতেই নাক গলাবো না, যেখানে কারোর খুব প্রয়োজন হয়তো আমাকে সেখানে টাকা পাবো না বলে সেখানে আমি যাব না। অর্থাৎ টাকা আমার মানে হৃদয়কে চেপে ধরে বসে আছে, টাকা ছাড়া আমি কিছু বুঝি না, সেটা নয়। টাকা আমাদের পকেটে অবশ্যই দরকার, আমাদের মানিব্যাগে অবশ্যই দরকার, এবং মা লক্ষ্মী আমাদের মনের মন্দিরে অবশ্যই থাকবেন, কিন্তু টাকা যেন আমাদের হৃদয়কে চেপে না ধরে, তাহলেই মুশকিল। কারণ অর্থ বেশি অর্থ কিন্তু মানুষকে অনেক খারাপ দিকে নিয়ে যায়। আমি বলছি না যে বেশি অর্থ মানেই খারাপ, যদি কেউ ঠিকভাবে করতে পারে কখনোই খারাপ নয়, সেটা তো নিজের উপর নির্ভর করছে। কিন্তু অনেক জায়গাতেই দেখেছি এবং এই ইউটিউবেও দেখছি যে যখন হাতে টাকা ছিল না তখন একরকম তাদের জীবন ছিল, যখন হাতে টাকা এসেছে তারা সেই টাকাটাকে কীভাবে মিসইউজ করছে সেগুলোও কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে। এবং যাই হোক, সে কথায় যাচ্ছি না। যাই হোক, দেখো কি সুন্দর আকাশটা। তো হ্যাঁ, টাকাকে সবসময় আমি ওরকম আজে বাজেভাবে খরচা করা একদম পছন্দ করি না। এটা আমার বাড়ির জানলা দিয়ে সূর্যোদয় ভোরবেলা, কি সুন্দর না।